আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বলে গিয়েছেন, আজকে বিএনপির গলায় দড়ি লাগাইছ, বিএনপির পায়ে শিকল লাগাইছ, জামাত ইসলামকে জেলের মধ্যে বন্দী করেছ, এমন সময় আসবে এই পুলিশ আবার তোমাদের গলায় বিড়ি লাগাইয়া জেলের মধ্যে বন্দী করবে। আমাদের কলিজার টুকরা প্রধান মেহমান এসে গেছেন, আমার কাকা। তিনি আলোচনা শুনবেন শেষ পর্যন্ত। সবাই রাজি আছেন তো? তিনি চান তিনি শুনুক, জুড়ে বলেন। পিছনে যুবকেরা কথা বলে না কেন, কি সমস্যা কি? আলোচনাতে মোড় পাল্টে দিলেন, এখন যুবক মিলে কিছু কথা বলতে হবে। কথা বলেন না কেন? বলবো, চলবে কতক্ষণ? সারা রাত হবে না তো, আপনারা থাকবেন, আমি চলে যাব। তাহলে আসুন আলোচনা শুরু করে নাকি? রাস্তায় যারা আছেন এটা কি মুসলমান নাকি? রাস্তায় যারা আছেন এটা কি মুসলমান? যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ভিতরে আসেন, আলহামদুলিল্লাহ নাকি? কথা বলেন, ঠিক না? যদি মুসলমান হন তাহলে রাস্তা সাইড করে ভিতরে বসেন, আল্লাহ হরকতে বরকত দান কিভাবে। আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। কাকা শেষ পর্যন্ত শুনবে, প্রধান বক্তা আসবে, তারপর কাকা একটু আলোচনা করবে নাকি? কথা বলুন। তিনি আমাদের রত্ন। 16টা বছর ধরে নির্যাতিত হয়েছে বিএনপি। 16টা বছর ধরে নির্যাতিত হয়েছে বিএনপি। আমরা পালাই না, পালিয়ে গিয়েছো তোমরা, ঠিক কিনা? মুসলমানের বাচ্চা কখনো পালাতে পারে না। কথা বলুন। যুবকদের শক্তি নাই, কই শক্তি আছে? একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু সামনে আগে আসেন। আমার কলিজার টুকরো ভাইয়ের একটু আগে আসেন। আমাকে সবাই চিনেন তো, পরিচিত মুখ না? সবাই একটু আগে আসেন ভাই, কলিজার টুকরো ভাই, একটু তাহলে দেখেন একটু মাথানো গরম করে দিয়ে যায় আজকে। একটু আগে আসেন, একটু আগে আসেন। আমি দেখেছি যখন 16টা বছর বিএনপি নির্যাতিত হয়েছে, জামাত শিবির নির্যাতিত হয়েছে, তখন কাকার মুখের দিকে তাকানো যায় নাই। কেন যায় নাই? কারণ বিএনপিকে সবচেয়ে বেশি ভালোবেসেছে তিনি। কথা বলুন। জামাত শিবিরকে ভালোবেসেছে তিনি। যদি ভালো না বাসতো তাহলে এত বড় সম্মান আল্লাহ তাকে দিতেন না। কথা বলুন। এই মুসলমান মরে গেছেন নাকি? আপনাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। আপনাদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী নাস্তিক বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলুন, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বলে গিয়েছেন, আজকে বিএনপির গলায় দড়ি লাগাইছ, বিএনপির পায়ে শিকল লাগাইছ, জামাত ইসলামকে জেলের মধ্যে বন্দী করেছ, এমন সময় আসবে এই পুলিশ আবার তোমাদের গলায় বিড়ি লাগাইয়া জেলের মধ্যে বন্দী করবে। কথা বলুন, ঠিক কিনা? আরো জোরে। ওরা কি বলে যে আপনারা পালিয়ে যান, আমরা পালাই না। কে পালাইছে সেটা ভালো করে বোঝা হয়ে গেছে। আমাদের অসুস্থ যিনি খালেদা জিয়া, তিনি কি পালিয়ে গিয়েছেন? দেলোয়ার হোসেন সাঈদী সাহেব পালিয়ে গিয়েছেন? জামাত শিবিরের আমির নিজামী সাহেব তিনি কি পালিয়ে গিয়েছেন? আরো জোরে কথা বলুন, পালিয়ে গিয়েছেন? পালিয়ে যায় না। এরা বলেছেন দেশই তো আমার বাড়ি, আমার তো বিদেশে একটাও বাড়ি নাই, আমি কেন পালিয়ে যাব? যদি বাঁচতে হয় দেশের মানুষকে নিয়ে বাঁচবো, আর যদি মরতে হয় একসঙ্গে মরবো, ঠিক কিনা? কথা বলুন। এই জন্য আমার ভাইয়েরা, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? 16টা বছর আমরা ময়দানে কথা বলতে পারি নাই, 16টা বছর বিএনপি আসতে পারে নাই, 16টা বছর জামাত শিবিরা জামাতটির আন্দোলন করতে পারে নাই। নিজামী সাহেবকে মিথ্যা মামলা দিয়ে চার্জশিট দেওয়ালের মধ্যে বন্দী করা হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলা দিয়া চার্জশিট দেওয়ালের মধ্যে বন্দী করা হয়েছিল। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বন্দী করা হয়েছিল। তারেক জিয়াউর রহমানকে মিথ্যা মামলা দিয়ে বন্দী করা হয়েছিল। এটা ইসলাম নয়, ওর অপমান করেছিল, কিন্তু বাংলাদেশের মুসলমানেরা চুপ করে বসে থাকতে পারে নাই।
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। বলুন, বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সেই কোনো দিন থাকবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি দল আমার দেশে এসে শকুনের নামে বসলো বসে, দেশটা করলো একেবারে সারখার করে। কথা বলুন। আমাকে প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। প্রধান বক্তার আগমন, আমার ভাইয়েরা, আলোচনা ফিনিশিং হয় নাই, অনেক কথা ছিল, বলতে পারলাম না। আবার যদি আল্লাহ রাব্বুল আলামিন বলার সুযোগ করে দেন, প্রধান মেহমান এসে গিয়েছেন, আর আলোচনা করার সুযোগ থাকে না। যাই হোক, রাত গভীর করব না। ফজরের সলাত আদায় করা আমাদের জন্য কি ফরজ নামাজ আমাদের আছে, ফজরের নামাজ আদায় করতে হবে। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ইসলামকে, এই কোরআন নিয়ে তামাম বিশ্বে কোরআনের হক কথাগুলো যেন উত্তোলন করতে পারি, বলতে পারি, এই আশা করে শেষ করছি। আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।